সবার সামনে হাসি খুশি থাকা মেয়েটা শক্ত মনের মানুষ, এইরকম একটা মেয়ে এইরকম যে একটা ঘটনা ঘটাবে আমরা কেউ কখনো চিন্তাও করতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইফতারির পরে বসে গেছি সেই আপুটাকে নিয়ে কিছু কথা বলার জন্য। উনি কিছু ডিভোর্সি মহিলাদের অনুপ্রেরণা। উনি ডিভোর্সি মহিলাদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। এরকম একটা শক্ত মনের মানুষ কিভাবে এরকম নিজের জীবনটা নিজেই দিতে পারে। আসলে ছেলে মানুষের জন্য, বিশেষ করে স্বামীদের জন্য কোনো কিছু করা মানে নিজের জীবনটা নিজেই শেষ করা। বাবা মারা কিছু না বুঝেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। আসলে কি বলবো, আমার ঘরেও মেয়ে আছে, আমাকেও হয়তো একদিন বিয়ে দিতে হবে। নিয়তির খেলা, জানি না কপালে কি আছে। তারপরও এখন খুব জানতে ইচ্ছা করে পুরুষ কিসে আটকায়। আসলে এটা যদি আমাদের জানা ছিল যে আসলে পুরুষ কিসে আটকায়, তাহলে হয়তোবা আর এরকম আত্মহত্যার শিকার কেউ হতো না, নিজের জীবন নিজেকে দিতে হতো না। আসলে অপমান অবহেলা মানুষ আর সহ্য করতে পারে না। এখন দিন দিন পরকীয়া বেড়েই যাচ্ছে। আপুর এর মধ্যে কি এমনটা কমতি ছিল যে যার সঙ্গে এখন পরকীয়া করতেছে, মানে প্রেমে লিপ্ত আছে, তার মাঝে কি আছে? আমি তো তার মাঝে কোনো কিছুই দেখি না। কি বলার, কিচ্ছু বলার নেই। ওই আলভি নামের ছেলেটা এখন ভাইয়া বলতেও ঘৃণা লাগে। এনার কোনো কিছু নাটক দেখতেও এখন বিষের মতো লাগে। এই ছেলেটাকে যদি আইনের আওতা এনে যদি কঠিন শাস্তি দেয়া যায়, তাহলে বিশ্ব হয়তো বা কোনো কিছু এতটুকু হলো ছেলেরা বুঝবে। কিন্তু না, আমাদের সমাজে রহরহ এইরকম ইকরাপুর মতো বহু জীবন আমাদের চলে যায়, কোনো বিচার হয় না। আসলে মুখ বুজে সবাই আমরা সহ্য করি। এইরকম যে কত মেয়ে আছে ইকরাপুর মতো অবহেলিত সমাজের কোনায় পড়ে রয়েছে, একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। আপুও পারলে হয়তো বা ছেলেটার মুখের দিকে তাকিয়ে তার সংসার জীবনটা পুরোটাই টেনে নিয়ে যেতে। আসলে হয়তোবা ততটুকু ধৈর্য ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি, নয়তোবা তার সঙ্গে কোনো কিছু একটা হয়ে গিয়েছে। আর ধৈর্য ক্ষমতা বলতে তার কোনো কিছুই ছিল না, হয়তোবা এতদিন ধরে সে ধৈর্য ধরেই ছিল। আমরা হয়তোবা কোনো কিছুই জানি না। যাই হোক, শুধু একটাই কথা, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। কারণ উনি অনেক মেয়ের, অনেক মহিলার অনুপ্রেরণা ছিল। উনি একটা অনেক শক্ত মনের মানুষ ছিল। উনি যে কাজকর্মগুলো করতেছিল অনেক ভালো লাগতেছিল। অনেকে যারা চেনে না, যারা জানে না, তারা হয়তোবা অনেক কিছুই জানে না। আর মানে যারা চেনে ওই আপুর সম্পর্কে, যারা মানে ওনার ভিডিও দেখে, তারাই বলতে পারবে যে আসলে আপু কী ছিল। বলার কিছু নাই, শুধু চোখে পানি চলে আসে। বিশেষ করে ছেলেটার দিকে তাকালে, ছেলেটা এখনও বোঝে না আসলে তার মা দুনিয়াতে নাই। কি করার, অবুঝ শিশু, সে তার বুঝতেই পারতেছে না তার মা এখনও দুনিয়াতে নাই। আসলে করার কিছু নাই। আর এক নরপিশাচ জানোয়ার, যার সঙ্গে বিয়ে হয়েছিল আলভি, জানাজাতেও আসতে পারলো না। হায় রে, কি এমন পরকীয়া যে সে এতদিন 15 বছরের সংসার, একটা কুত্তাও যদি পালতো তার তো মায়া লাগতো। কিন্তু সে তো একটা ছিল বিবাহিত স্ত্রী, তার সন্তানের মা, এতটুকু মায়া তার ভিতরে কাজ করলো না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।